নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি এমএস মনি ব্লগে। তো সকালবেলায় তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে চলে এসছে। আর আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা এতই খারাপ, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে না যখন তখন বৃষ্টি নামে, যেহেতু পাহাড়ি এলাকা, আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো এখানে যখন তখন হুটহাট করে বৃষ্টি নেমে যায়। তো বৃষ্টি নামলেই বা কি, সংসারের কাজ তো আর থেমে থাকে না। তো সকালবেলায় রুটি করেছি, শাশুড়ি খাবে, আর যেহেতু আমার বড়ও ডিউটিতে যাবে তো ওর জন্য রুটি করেছি, ও রুটি কিছু খেয়ে যাবে। এখন মাছটাকে ভেজে নেব। অনেক মাছই এনেছে, তো ভাজতে একটু টাইম লাগবে। আর জানো তো সকালবেলায় উঠে যেহেতু কাজটা করতে হয়, আমার কাছে খুবই কম সময় থাকে। ও 1:30টার মধ্যে যেহেতু বেরোয়, তো আজকে মাছের তেলও এনেছে। তো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আমার বর, আমার শাশুড়ি খেতে খুবই পছন্দ করে, আমারও খুব ভালোই লাগে। আর অন্য অন্য সবজিতে ভেবেছি একটু তরকারি করব। তো আমি এখন সবজিগুলো পরপর কেটে নেব, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা যেহেতু আমাদের বাড়ি কলকাতার ওইদিকে, আমরা থাকি উড়িষ্যার মধ্যে, কোয়ার্টারে থাকি, রেল কোয়ার্টারে। তো বরের যেহেতু সকালবেলা ডিউটি থাকে, সকাল সকাল সব কিছুই করতে হয়। আর একটু বুদ্ধি নিয়ে যদি কাজগুলো করা যায় না, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখো আজকে আমার বরের ডিউটি একদম সামনের স্টেশনেই আছে, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো মাছ ভাজায়, যেহেতু আমি ঠিকঠাক মাছটা ভাজতে পারি না। জানো তো বন্ধুরা, বাড়ির জন্য খুবই মন খারাপ করে। এমনকি আমার শ্বশুর বাড়িতেও অনেক লোকজন, এরা 4 ভাই। তো আমার বড়দি ভাই, মেজদি ভাই, ছোট, সবার কথাই খুব মনে পড়ে, আর বাচ্চাগুলোর কথাও। এদিকে মার জন্যও খুব মন খারাপ করে, কিন্তু তাও কি করব বলো, এদিকে তো থাকতেই হয় কাজের সূত্রে আমাদেরকে বাইরে। তাই সংসারটা নিজের হাতেই গুছিয়ে নিয়েছি নিজের মতন করে। তো আগে এত কিছু বুঝতাম না, কিন্তু এখন নতুন সংসার তো নিজের মতন করে একটু একটু করে গোছাচ্ছি। আর দেখো এদিকে রান্না করেছি, তো গ্যাস টেবিলটা পুরো তেল তেল হয়ে গেছে। তো এটাকে আমাকে রোজই মুছতে হয়, আর আমি সব কিছুই মুছে একদম পরিষ্কার করে রাখি। ছোটোখাটো জায়গার মধ্যে যতটা গুছিয়ে রাখা যায় সব কিছু চেষ্টা করি সেভাবেই গুছানোর। আর এইদিকে মা আজকে পুজো দেবে, তাই আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো সকাল সকালই এই কাজগুলো হয়ে যায় আমার। আর আমার কাজ একদম সকালেই 8:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। তো এই জিনিসগুলো যখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তো মা পুজো করবে। যেহেতু তোমাদের বলেইছি, আমাদের কিন্তু গোপু সোনা আছে, আমাদের ওই বাড়িতেও আরও 2টো গোপু আছে। তো এই গোপু সোনাগুলোকে কিন্তু 3 বেলাই পুজো দিতে হয়, একদম বাচ্চাদের মতন। তো মা ওকে স্নান টান করিয়ে দেখো জামা পরাচ্ছে গোপু সোনাকে। তো গোপু সোনার কিন্তু সবসময়ই যত্ন নিতে হয় একদম বাচ্চাদের মতো। তো আজকে যেহেতু আমি রান্না বান্না করছিলাম, তো মাকে বললাম পুজো দিতে। তো মা দেখো আজকে পুজোটা মাই দিয়েছে, যেহেতু শাশুড়ি মা আমাদের সাথে কোয়ার্টারে থাকে, তো মাই আজকে পুজোটা পুরো কমপ্লিট করেছে। আর দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল করেছি, আর ওই বেগুন দিয়ে মাছের তেল দিয়ে বলেছিলাম না, ওটা রান্না করেছি। ওটা খুবই সুন্দর লাগে। সারাদিন কাজবাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো আজকে বিকেলবেলা তোমাদের দাদাভাই বললো একটু চলো ঘুরতে যাই। আমাদের এই দিকটায় অনেক জায়গায় ঘোরার জায়গা আছে, কিন্তু খুব একটা বেরোনো হয় না। ও ডিউটি থাকে যে কারণে সময় পাই না খুব একটা। তো দেখো ও আমাকে নিয়ে বললো একটু বেরোবে। আর সত্যি কথা বলতে, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে সংসারে আর কোনো কিছুর দরকার হয় না। কে